2 বছরের বাচ্চাকেও রুটিন মেনে 8:30টার মধ্যে নার্সারিতে পাঠাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। শৃঙ্খলা বা ডিসিপ্লিন বাচ্চাদেরকে কিন্তু আপনি যেভাবে শেখাবেন ছোটকাল থেকে বা অভ্যাস, তারা কিন্তু সেভাবে গড়ে উঠবে। ইংল্যান্ড এমন একটা দেশ যেখানে কিন্তু একদম ছোটকাল থেকে বাচ্চাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা হয়, নিজের কাজ নিজে করতে দেওয়া হয়, আলাদা রুমে ঘুমানোর অভ্যাস করা হয়। তারপর হচ্ছে একটা রুটিন মেনে সকালবেলা নার্সারি বা স্কুলে যাওয়ার জন্য আপনার বাচ্চাকে প্রস্তুত করে তোলে। এই অভ্যাসটা আমার ছেলেও কিন্তু 2.5 বছর থেকে শুরু করে দিয়েছে, কারণ ও 3 বছর থেকে হচ্ছে প্রপার নার্সারিতে যাবে। এর আগের এই 6 মাস হচ্ছে তাকে অভ্যাস করানোর জন্য সকালে উঠা বা সে একটা জায়গায় গিয়ে থাকবে সেটা অভ্যাস করানোর জন্য কিন্তু এই 2.5 বছর বা বাকি যে 6 মান্থের 3 বছর হওয়ার আগে সেটাতে দেওয়া। যাই হোক, এখানে বাচ্চারা কিন্তু এভাবেই বড় হয় বা এভাবেই তারা তাদের মানসিক বিকাশ হয় যে না, আমি সকালবেলা উঠে আমার নিজের কাজ নিজে করব, তারপর আমি নার্সারি যাব। আর এখানে কিন্তু স্কুলগুলোতে একদমই কোনো ফাঁকিবাজি দেওয়া চলে না যে আপনার বাচ্চা পেট ব্যথা, মাথা ব্যথা। অফকোর্স সিরিয়াস যদি থাকেন অবশ্যই আপনার স্কুল অফিসে ফোন দিয়ে বলতে হবে, বা আপনার মেডিকেল কোনো যদি ডকুমেন্ট থাকে সেটা দেখাতে হবে, তাহলেই তারা হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করে। আপনি ছুটিও নিতে পারবেন একদিন, সেটা অফিসে কল করে। তাছাড়া কিন্তু হঠাৎ করে আপনি 1 সপ্তাহ স্কুলে যাচ্ছেন না, 2-3 দিন একটানা স্কুলে যাচ্ছেন না, সেটা কিন্তু এখানে হয় না। আর রিসেন্টলি তো তারা জরিমানাও শুরু করে দিয়েছে আমার জানা মতে, যদি আমি ভুল না হই, কারণ আমার মেয়ে যেহেতু ইয়ার 4-এ, তার ব্যাপারে আমি জানি যে আপনি যদি 2-3 দিন বিনা কারণে স্কুল অফ দেন, কোনো রিজন দেখাতে না পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জরিমানা দিতে হবে একটা ভালো অ্যামাউন্টে। যাই হোক, বাচ্চাকে দিয়ে আসলাম। সকালটা কিন্তু আমার 2 বছর 7 মাস বাচ্চার এভাবেই শুরু হয়। বাচ্চাকে দিয়ে এসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড একটু বের হয়েছিলাম, কিছু শপিং করলাম টুকটাক, মানে কাঁচা বাজার যেটা। তারপর বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপরে দুপুরে খাবার দাবার খাবো। যেটা বলছিলাম, আমরা বাংলাদেশে কি করি যে বাচ্চাদের একদমই স্কুলের যেই রুটিনটা সেটা একদমই মেনটেন হয় না। আমরা যে কোনো কারণে একটু বৃষ্টি হলে স্কুল বন্ধ করে দেই, কুয়াশা থাকলে স্কুল বন্ধ করে দেই। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমার দেবরের ছেলেদেরকে মসজিদে পড়তে দেয় নাই, কারণ হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়, বাচ্চার ঘুম নষ্ট হয়। এটা আমি আমার নিজের ঘরের অভিজ্ঞতা বলছি। কিন্তু এখানে কিন্তু এই ধরনের কোনো এক্সকিউজ চলে না যে আপনার বাচ্চা ঘুমাতে পারলো কি পারলো না সেটা তাদের বিষয় না। আবার আপনার বাচ্চা যদি টায়ার্ড থাকে সেটাও কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে যে বাচ্চা কেন, তার জন্য বাচ্চাকে একটা রুটিন মেনে রাতে আর্লি ঘুম পাড়াতে হবে। সব কিছুরই একটা রুটিন আছে এখানে। অনেক সময় আমার বাংলাদেশের ফ্রেন্ডরা বা আমার ফ্যামিলি মেম্বারই বলে, ও ফোন দাও না কেন, ফোন দাও না কেন। কারণ হচ্ছে ফোন দেই না বা মাঝে মাঝে ফোন দেওয়া হয় এর একটাই কারণ, এখানে সব কিছু একটা রুটিনে চলে। আবার হচ্ছে আমি থাকি এখানে একা, জাস্ট আমার ফ্যামিলি, কোনো আমার ফ্যামিলিগত কোনো রিলেটিভ এখানে থাকে না, যে কারণে কিন্তু আমার আরও রুটিন মেনে চলতে হয়।